দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দই বড়া। মাসকলাই ডাল দিয়ে কিভাবে দই বড়া করবেন সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দই বড়াটা দেখুন কতটা লোভনীয়, কতটা ইয়ামি, রসালো। আমার মনে হয় সকলের পছন্দ হবে। যারা যারা দই দিয়ে কোনো কিছু খেতে চায় তাদের কিন্তু এটা পছন্দের খাবার। তো চলুন এটা কিভাবে বানালাম সেটার সাথে পরিচিত হই। মাসকলাইর ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা ব্লাইন্ড করে নেব। আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি। আপনারা পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লাইন্ড করে নিতে পারেন। ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নিতে পারেন। আমি এভাবে পাটে বেটে নিয়েছি। এখন আমি এটা এভাবে হাত দিয়ে দিয়ে করব। আমি ট্রেডিশনাল ভাবেই এটাকে ফ্লাফি করব, সফট করব। এটা সফট না করলে কিন্তু এর হবে না। অবশ্যই সফট করতে হবে। আপনারা হাত দিয়েও করতে পারেন কিংবা এখানেও কিন্তু লবণ দিয়ে নিয়েছি একটু স্বাদ মতো। এইভাবে হাত দিয়ে করে নিতে হবে অথবা আপনারা ব্লেন্ডারে অথবা আপনারা হ্যান্ড হুইক্স দিয়ে কিংবা ইলেকট্রিক বিটার দিয়ে আপনারা এটা করে নিতে পারেন। তবে এটা কিন্তু অবশ্যই সফট হতে হবে, ফ্লাফি হতে হবে, নইলে কিন্তু এই দই বড়া খেতে ভালো লাগবে না এবং দই বড়া হবে না। আমি হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাঙ্গেল করে করে যে অ্যাঙ্গেলে আপনারা ঘোরাবেন একটা না ২-৩ মিনিট ঘোরাবেন, তারপরে আবার আরেকটা অ্যাঙ্গেল ডিরেকশনটা চেঞ্জ করে দিবেন, দিয়ে আবার এইভাবে ঘোরাবেন। এটাই হচ্ছে কিন্তু নিয়ম। অ্যাঙ্গেলটা যখন যে অ্যাঙ্গেলে করবেন ২-৩ মিনিট করবেন। দেখেন আমার এটা কিন্তু এখনও ভালো সফট হয়নি, পাতলা হয়নি, যার কারণে এটাকে আমি আরও ৫ মিনিট এটা হাত দিয়ে এইভাবে ঘোরাতে থাকবো। একদম তুলোর মতো সফট করে নিতে হবে। এবার দেখেন এটা কিন্তু ভেসে গিয়েছে পানির পরে। পানির উপরে এভাবে না ভাসলে কিন্তু হবে না। এখন এটা হাত দিয়ে দিয়ে এভাবে গোল করে তেলে ভাজতে হবে। একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে ভাজতে হবে। অবশ্যই এই জালটা ঠিক রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে ভাজতে হবে, নইলে কিন্তু এটা ভালো হবে না। ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা পুড়ে যাবে। অবশ্যই ভিতর থেকে কুক হয়ে আসতে হবে, নইলে কিন্তু এই দই বড়া খেতে মজা লাগবে না, দই বড়া হবেই না। এজন্য আঁচ চুলার আঁচটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর পুড়িয়ে ফেলা যাবে না, বেশি উপরটা পুড়িয়ে ফেলা যাবে না, ভিতর থেকে যাতে কুক হয় এজন্য লো ফ্লেমে এটা ভাজে নিতে হবে। আমি এগুলো এইভাবে ভেজে ভেজে নিয়ে নিচ্ছি। আমারটা হয়ে গিয়েছে দেখেন। আমি সবগুলো ভেজে রেখে দিয়েছি। এখন আমি এটা ভেঙে দেখাবো। দেখেন কতটা সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। এখন আমি এটা পানিতে ভেজাবো। আমি এখানে ১.৫ লিটার পানি নিয়েছি, খাবার পানি। অবশ্যই খাবার পানি নিবেন। লবণ নিয়েছি ১ চামচ আর স্বাদ মতো লবণ, চিনি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো চিনি বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এটা ভিজিয়ে রাখবো আমি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ভিজানো রাখে এই পর্যায়ে আপনাদেরকে আর কিছু, এখন আমি এখানে মশলা বানাবো এই দই বড়ার জন্য। এখানে আমি জিরা, ধনে আর শুকনো লঙ্কা টেলে নিয়ে এটা ব্লেন্ড করে মিশিয়ে নেব। এই মশলাটা কিন্তু দরকার এই দই বড়ার জন্য। এটা আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি তেঁতুলের সস বানাবো, তার জন্য ক্যারামেল তৈরি করছি। আমি হাফ কাপের চেয়ে কম চিনি দিয়েছি, দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর তেঁতুলটা আমি পানিতে ভিজিয়ে, গরম পানিতে ভিজিয়ে এটা আমি ছেঁকে নিয়েছি, লিকুইডটা বানিয়ে নিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। নিয়ে এখন ক্যারামেল তৈরি করে নিয়ে এখানে আমি সসটা বানাবো। ক্যারামেল করছে এই জন্য যে আপনি যদি এইটা যদি লং টাইম রাখতে চান এই সসটা, তাহলে ক্যারামেল তৈরি করে নেবেন, তাহলে পানি ছাড়বে না সসের ভিতর থেকে, নাহলে কিন্তু পানি ছেড়ে দেবে যদি চিনি দিয়ে ডাইরেক্ট করেন। ক্যারামেল করলে জিনিসটা আর পানি ছাড়ে না, তাছাড়া কালারটা কিন্তু সুন্দর হয়। দেখেন কতটা সুন্দর হয়েছে কালার। এখন এটা দিয়ে দেব। দেখুন ক্যারামেলটা এভাবে জমে উপরে উঠে গেছে, ভয় পাওয়ার কিছু নেই। এটা আস্তে আস্তে আবার মেল্ট হয়ে যাবে। এটা বেশিক্ষণ কুক করব না, এটা পাতলা করে আমি কিছুক্ষণ
5 মিনিট মতো আমি কুক করব। এখানে আমি লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো। আর এরপর যে ফেনাটা উঠছে এই ফেনাটা তুলে তুলে ফেলে দিতে হবে। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জিরে ধনে আর লঙ্কা যেটা দিয়ে, এই মশলাটা আমি এখানে দিব কিছু। মশলাটা আমি এখানে দিয়ে নিচ্ছি। আর এটা বেশিক্ষণ কুক করব না, বেশি গাঢ় করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কি এমনি কিন্তু গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে আমি নামিয়ে রাখছি। এখন আমি দইটা রেডি করব। আমি এখানে হাফ লিটার দই নিয়েছি। আমার টোটাল 16টা আমি এখানে ভেজাবো হাফ লিটারের ভিতরে। হাফ লিটার দইয়ের জন্য আমি 16টা বড়া এখানে দিব। আমি এখানে কয়েক টুকরো আইসকুচি নিয়েছি। আইসকুচিটা নিতে হবে, আর লবণ দিয়ে নিতে হবে, আর স্বাদ মতো চিনি দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নেবেন। আইসকুচিটা দিতে হবে, কারণ নইলে কিন্তু দইয়ে পানি ছেড়ে দিতে পারে। আইসকুচি দিয়ে যদি হ্যান্ড হুইক্স দিয়ে এইভাবে করেন, এটা কিন্তু ক্রিমি হবে, খুব সুন্দর হবে। একদম ক্রিমি হয়ে গিয়েছে দেখেন। এখন আমি দইগুলো পানি থেকে তুলে নিয়ে পানি চপ করে নেব। বেশি জোরে চাপ দেব না, অল্প অল্প নরম হাতে চাপ দিয়ে চপ করে নিব। নিয়ে এগুলো সবগুলো আমি দইয়ের ভিতরে দিয়ে দেবো। এইভাবে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে। এখন আমি এটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ডুবিয়ে দিতে হবে দইয়ের ভিতরে। দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আপনারা কম বেশি সময় রাখতে পারেন। আধা ঘন্টার চেয়ে বেশি যদি রেখে দেন, এটা আরও ভালো হবে, সফট হবে, ভিতর থেকে দইটা ভিতরে ঢুকবে। আর এইভাবে ঢুকিয়ে দিতে হবে দইয়ের ভিতরে, যাতে দইটা বড়ার ভিতরে যায়। আমি এখন এইভাবে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখেন এই পর্যায়ে আমার দই অনেকটা টেনে নিয়েছে। এখন আমি এটা ডেকোরেশন করব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, আমাকে সমর্থন করবেন নতুন হিসেবে। আমার চ্যানেলটা ভিজিট করবেন, দেখবেন আপনাদের পছন্দের মতো অনেক রেসিপি এখানে হয়তো পেয়ে যেতে পারেন। আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। এখন ডেকোরেশন করে নেব এগুলো। আপনারা আপনাদের মতো মনের মতো করে এটা ডেকোরেশন করবেন। উপর থেকে দইগুলো, যে দই আছে উপর থেকে এগুলো দিয়ে দিতে হবে। এখন আমি এইখানে ধনিয়া আর পুদিনা পাতা দিয়ে ইয়ে দিয়ে মরিচ দিয়ে আমি একটা সস বানিয়েছিলাম, ব্লাইন্ড করে নিয়ে এটা সসটা করে দিয়েছি। আপনারা এটা করে নেবেন। আমি কিন্তু এটা ভিডিওতে দেখাইনি। আর যে সসটা বানিয়েছিলাম তেঁতুল দিয়ে, এটা দিয়ে ডেকোরেশন করছি। ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা মরিচ আর টক দই দিয়ে এটা ব্লেন্ড করে নিয়ে এটা বানিয়ে নেবেন আপনারা। এখন আমি এখানেও যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি ছিটিয়ে দেবো। উপর থেকে মশলাটা ছিটিয়ে দেবো। আর আমি এখানে কিছু ভুজিয়া দিয়ে দেবো। আপনারা এটা দিলে পারেন, না দিলেও পারেন, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে, খুবই মজা লাগবে, রেস্টুরেন্টের মতো লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাকে সমর্থন করবেন নতুন হিসেবে। দেখুন কতটা নরম, সফট, ভিতর থেকে কিন্তু সব কিছু সফট হয়ে রসালো হয়ে উঠেছে।